মালিয়ারা রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ সেখানে 8 দিনব্যাপী রাস উৎসবের সূচনা হলো। আজ ব্রহ্ম মুহূর্তে পথ পরিক্রমার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। উৎসবের দিনগুলিতে অষ্টপ্রহর নাম সংকীর্তন ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন আদিবাসী নৃত্য, পালা কীর্তন, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বলবো মালিয়ারা রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এবারে রাসমেলা আমাদের নবম বছরে পদার্পণ করলো। আজ এই গুরু পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন থেকে আমাদের এই রাসমেলা সূচনা হচ্ছে। আজ থেকে অর্থাৎ 15ই নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত আমাদের এই রাসমেলা চলবে। আজকে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের এই রাসমেলা সূচনা হলো। এই রাসমেলায় আজকের প্রভাত ফেরিতে 3 থেকে 3,500 লোক নিয়ে আমাদের প্রভাত ফেরি এই মাত্র সম্পন্ন হলো। আজ সন্ধ্যেবেলা আমাদের রাসমেলার উদ্বোধন হবে, মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আজকে সন্ধ্যে 6টার সময়। এবং আজ থেকে এই 22 তারিখ পর্যন্ত যে 8 দিনের রাসমেলা, সেই রাসমেলায় আমাদের নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেমন এর মধ্যে থাকবে আমাদের কীর্তন গান, তারপরে ভাগবত পাঠ, নাটক, যাত্রা, ধ্রুপদী গান, বৈঠকি গানের আড্ডা, ম্যাজিক শো ইত্যাদি নিয়ে আমাদের ভাষাই প্রোগ্রাম আমাদের এই 8 দিন চলবে। এবং মেইনলি আমাদের এবারে নবম রাসমেলার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা হচ্ছে স্বাস্থ্য মেলা। প্রায় প্রতিদিনই বিভিন্ন রকমের ডাক্তার আমাদের এই রাসমেলায় আসছেন। সে আমরা হার্টের ডাক্তার বলুন, মেডিসিনের ডাক্তার বলুন, ইউরোলজিস্ট, চাইল্ড স্পেশালিস্ট থেকে চোখের ডাক্তার, প্রতিদিনই কোনো না কোনো ডাক্তারবাবু এখানে উপস্থিত থাকছেন। আমরা চাই আমাদের সামাজিক কাজের মাধ্যমে আমাদের এই মেলাকে সার্বিকভাবে চারিদিকে ছড়িয়ে দিতে। আমার নাম উজ্জ্বল মোদী, আমি এই মালিয়ারা রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের প্রত্যেক বছর যে রবিবার পড়ে সেই রবিবারে আমাদের একটা ড্রয়িং কম্পিটিশন বা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই রবিবার অর্থাৎ 17 তারিখ সকাল 9টা থেকে আমাদের এই বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 2016 সালের এই রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা এই খুব অনুষ্ঠানটি খুব ভালোভাবেই হলো। আমি এইতে অংশগ্রহণ করেছিলাম, প্রতি বছরের মতন প্রভাত ফেরিতেও আমি অংশগ্রহণ করেছি। আমি এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং তারা প্রতি বছরের মতন এবছরও যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো চালু করেছে ভালোভাবে ভালোভাবে তারা চালু করুক, ঈশ্বরের কাছে সেটাই আমরা প্রার্থনা করি। হ্যাঁ, এবং প্রতিটি সদস্যবৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীরা আসুন, আমাদের খুব সুন্দর এই অনুষ্ঠানটি আসুন, আপনারা এসে দেখুন। কারণ এটা শুধু বাঁকুড়া জেলার গর্ব নয়, এটা গোটা পশ্চিমবাংলার গর্ব। হ্যাঁ, এটা একটা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন রাজপরিবারের যখন জমিদারি প্রথা ছিল তখনও ছিল, কিন্তু জমিদারি প্রথা হয়ে পড়ে তার যে উৎসত্ব তারা হারিয়েছিল, আবার কিন্তু নতুন করে দেখা দিয়েছে 2016 থেকে। হ্যাঁ, আমরা এটা রাসমন্দির ওয়েলফেয়ার সোসাইটি এটা করছে, এটা তারা তাদের সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। রাজবাড়ির লোক তারা অঙ্গাঙ্গিভাবে
কোন রাজবাড়ি? বড় রাজবাড়ি এবং ছোট রাজবাড়ি দুজনেই। কোন এলাকা? মালিয়াড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত বাঁকুড়া জেলার মালিয়াড়া গ্রাম।